সবাই সবখানে আছে, শুধু বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল নেই। আগামী মাসে পাকিস্তান সফর টেস্ট ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন। এইচপি ইউনিটের অনেক খেলোয়াড় 3 ফরম্যাটের টি-20, ওয়ানডে এবং 4 দিনের ম্যাচের ফরম্যাটের প্লেয়াররা সবাই অস্ট্রেলিয়া যাচ্ছে এবং 4 জন খেলোয়াড় তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, তাওহিদ হৃদয় এলপিএলে খেলতেছেন এবং আরও 2-1 যাবে কানাডিয়ান লিগে খেলতে। সাকিব খেলতেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে। এমন কোনো খেলোয়াড় নেই যারা ক্রিকেটের সঙ্গে নেই, সবাই ক্রিকেটে ব্যস্ত যে যার মতো। শুধুমাত্র তামিম ইকবাল কোথাও নেই, নেই প্র্যাকটিসে, নেই কোনো পরিকল্পনায়। কি এমন হলো 2021 থেকে 23 সালের ওয়ানডে বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশ দল তাকে নিজের মতো সাজিয়েছেন, বিশ্বকাপে ভালো করার স্বপ্ন দেখেছেন। ঠিক বিশ্বকাপের আগ মুহূর্তের সিরিজেই সব লন্ডভন্ড হয়ে গেল। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেবেন, ফিরেও এলে আবার 2টি ম্যাচ খেলে একদম ন্যাশনাল ক্রিকেট থেকে, ন্যাশনাল সার্কিট থেকে বাইরে চলে গেলেন। কেউ খবর নিচ্ছে না। প্রথম অনেকেই বলতেছিল, অনেক মিডিয়া এ ব্যাপারে খবর চেপেছিল। ফেসবুক, ইউটিউব এমন কোনো জায়গায় ছিল না যে তামিম ইকবালের কথাটা আসেনি। বেশি দিন তো হলো না, 7-8 মাসের ব্যবধানে তামিম ইকবাল কোথাও নেই। বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ডিপিএলে অনেক ভালো করেছিলেন, কিন্তু তামিম ইকবাল কোথাও নেই। এটা কি কখনো হয়? একজন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন যে বিশ্বকাপে যাবে, ঠিক বিশ্বকাপে যাওয়ার আগ মুহূর্তে সে টিমেই নেই এবং সে ন্যাশনাল সার্কিটেও নেই। বাংলাদেশ এমনটা নয় যে ওপেনিং পজিশনে সবাই দাঁড়িয়ে গেছে। 3টি ফরম্যাটে না হোক, অন্তপক্ষে 2টি ফরম্যাটে তো তামিম ইকবালকে খেলানোই যায়। কারণ এই নরবরে ওপেনিং ব্যাটসম্যানদের দিয়ে আর কতই বা ন্যাশনাল টিম চলবে। অনেকে বলতেছে যে ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তো ইয়াংদের সুযোগ দিতে হবে, কিন্তু সেটা তো প্রসেস রয়েছে। আপনি টি-20তে হয়তো বা দিচ্ছেন, ওয়ানডেতেও কিছু কিছু ম্যাচ দিতে পারেন, টেস্টে। তামিম ইকবাল এখনই স্টিল ফিট এবং পারফর্মার, কেন তাকে আনা হচ্ছে না ন্যাশনাল স্বার্থে? এ ব্যাপারটি নিয়ে কেউই কথা বলতেছে না। তামিম ইকবাল দেশের ওপেনিং ব্যাটসম্যান এবং ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে যে 4-5 জন খেলোয়াড় রয়েছে তাদের নাম আপনি কখনোই মুছে দিতে পারবেন না, তার মধ্যে তামিম ইকবাল একজন। তার কি বিদায় এভাবেই হবে? সে কি ইতিহাস হয়ে গেল? বিসিবি কি একবারও ভাববে না তার কথা? ক্রিকেট স্বার্থে, ক্রিকেটে তার অবদান নিয়ে কি একবারও মনে পড়ে না যে এই ব্যাটসম্যান কত কত ম্যাচ জিতিয়ে দিয়েছিল, যে বাংলাদেশের কত যুবকের স্বপ্নে ক্রিকেটটা বুনে দিয়েছিল? এটা কেমনে হয়? একজন ন্যাশনাল ক্রিকেটার, একজন ন্যাশনাল হিরো, ইতিহাস তাকে নিয়ে কথা বলে। সে এখনো ফিট, অবসর নেননি, তবে কেন জাতীয় সার্কিটে নেই? প্রশ্ন রেখে গেলাম, উত্তরটা আপনিও ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে।